ক্লাস 11-এর ছাত্ররা যারা গত 31শে মার্চ মক টেস্ট 1 দিয়েছিলে তাদের প্রশ্নপত্রের মডেল অ্যান্সার দেওয়া হচ্ছে। তো আমরা আগের ভিডিও পর্যন্ত গ্রুপ সি শেষ করেছিলাম, আজকে গ্রুপ ডি শুরু করছি। তো প্রথম সমীকরণটা ছিল জেনারেল সলিউশন ফাইন্ড করা, tan of π/4 plus theta plus tan of π/4 minus theta equals to 4. You are asked to find the general solution of the equation. তো দেখো tan of π/4 plus theta কে কি লিখতে পারো, 1 plus tan theta by 1 minus tan theta। একই রকম tan of π/4 minus theta মানে কি 1 minus tan theta by 1 plus tan theta। তো এই দুটো ভগ্নাংশ যোগ করলে উপরে কি হচ্ছে 1 plus tan theta হোল স্কোয়ার প্লাস 1 minus tan theta হোল স্কোয়ার, দুটো যোগ করলে 2 into a square plus b square মানে 2 into 1 plus tan square theta, তলায় a plus b into a minus b, তাই 1 minus tan square theta হলো। ডান দিকে 4 আছে থেকে গেল, ওই 2 দিয়ে 4 ক্যান্সেল হয়ে 2 হয়ে গেল। তো এইবার ব্যাপারটা কি দাঁড়ালো, 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা হচ্ছে 2/1। এবার যদি আমি কম্পোনেন্ট ডিভিডেন্ড অ্যাপ্লাই করি তো দুটো অ্যাড করলে 2, তলে 2 tan স্কোয়ার থিটা, ওদিকে 2 + 1 3, নিচে 2 - 1 হচ্ছে 3। এখান থেকে তুমি পাচ্ছ tan স্কোয়ার হচ্ছে 1/3, তার মানে tan স্কোয়ার অফ π/6। একটা কথা মনে রাখবে, এরকম যদি tan স্কোয়ার থিটা ইকুয়ালস tan স্কোয়ার আলফা আসে, সেখানে tan থিটা বার করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ডিরেক্ট জেনারেল সলিউশনের ফর্মুলা আছে যে যদি tan স্কোয়ার থিটা ইকুয়ালস tan স্কোয়ার আলফা হয় তাহলে ইউ ক্যান রাইট থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস আলফা, মানে এখানে প্লাস মাইনাস π/6। কিন্তু n বিলংস টু জেড কিন্তু অবভিয়াসলি লিখতেই হবে, নাহলে কিন্তু মার্কস কাটা যাবে, কারণ এটা জেনারেল সলিউশন। n বিলংস টু জেড না বলে এর কোনো জেনারেলিটি থাকে না। এর পরের প্রশ্নটা ছিল টু প্রুভ cot অফ 7.5 ডিগ্রি হচ্ছে √6 + √3 + √2 + 2। তো ফলো করো, cot অফ θ/2 তাকে আমি cos অফ θ/2 বাই sin অফ θ/2 লিখতে পারি। ওপরে নিচে যদি 2 cos অফ θ/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওপরে 2 cos স্কয়ার θ/2, নিচে 2 sin θ/2 cos θ/2 হবে। ওপরে যে 2 cos স্কয়ার অফ θ/2 তার মানে কি 1 + cos θ, নিচে sin θ। তাহলে কি দাঁড়ালো ফর্মুলাটা আলটিমেটলি cot অফ θ/2 মানে 1 + cos θ বাই sin θ। এবার যদি থিটাকে যদি আমি 15 ডিগ্রি বসাই তাহলে θ/2 মানে কি 7.5 ডিগ্রি। তো কী দাঁড়ালো 1 + cos 15 ডিগ্রি বাই sin 15 ডিগ্রি। 15 ডিগ্রি মানে 45 - 30 ধরতে পারো, 60 - 45 ধরতে পারো, আমি দুরকম মিশিয়ে করেছি। এটা বসেই হিসেব করলে এবার জাস্ট ক্লাস 10-এর অঙ্ক, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি √6 + √3 + √2 + 2 এটা পেয়ে যাবে। এবার এই ইনইকুয়েশনের সলভ কেউ করতে পারোনি তোমরা, খুবই লজ্জার বিষয়, কেন পারোনি জানি না। তো কোনো একটা রিয়েল নাম্বার তার অ্যাবসলিউট ভ্যালু 3-এর থেকে বড় তোমাকে দিয়ে দিয়েছে, তার মানে সেটা আইদার মোর দ্যান 3 অর লেস দ্যান -3, তাহলেই এর অ্যাবসলিউট ভ্যালুটা মোর দ্যান 3 হয়। এই যে আমি পাশে ফর্মুলা লিখে দিয়েছি যে mod x greater than a, দ্যাট ইমপ্লাইজ x is less than -a or x is more than a। তো দুটো পার্ট মাঝখানে দাগ টেনে নিয়েছি, দুটো পার্ট আলাদা করে সমাধান করছি। দেখো 2x - 3 বাই x - 1 -3 greater than 0, এবার সিম্পলিফাই করলাম, করে দেখো -x বাই দিস গ্রেটার দ্যান 0, -1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ঘুরে যাবে, x বাই x - 1 লেস দ্যান 0। এবার আশা করি তোমরা ওয়েভি কার্ভ রুল জানো, এটা রিয়েল লাইন, এর জিরোসগুলো দেখো 0 আর 1-এ। তো মোর দ্যান 1 নিলে পজিটিভ হচ্ছে, তাই ওপর থেকে কার্ভটা শুরু হয়ে 0 ক্রস করে ওপরে উঠে গেল। এবার তোমাকে দেখতে হবে লেস দ্যান 0, তো লেস দ্যান 0 কোন পার্টটাতে, 0 আর 1-এর মাঝখানে, দুটোই ওপেন, কারণ 0ও হতে পারবে না 1ও হতে পারবে না, তাই x ইজ মোর দ্যান 0 লেস দ্যান 1, তার মানে x বিলংস টু ওপেন 0 1। এবার ডান দিকের পার্টটার হিসেব করলে কি হচ্ছে ফলো করো, 5x - 6, আমি x এর সামনে কিছু রাখবো না, 5 পজিটিভ না, দুদিকে ডিভাইড করে দিলাম, তাতে কোনো ইকুয়েশন চেঞ্জ হলো না। তো x - 6/5 বাই x - 1 লেস দ্যান 0, নাম্বার লাইনে 1 আর 6/5 প্লট করলাম। এবার x এর ভ্যালু যদি মোর দ্যান 6/5 এ পজিটিভ হয়, তাই ওপর থেকে কার্ভটা নেমে এখানে ক্রস করে বেরিয়ে গেলো। দেখো এখানেও কিন্তু 1 আর 6/5 দুটি ওপেন সার্কেল, এরা কেউ বিলং করবে না, কারণ এটা লেস দ্যান 0 আছে। তো x এর ভ্যালু কী দাঁড়ালো মোর দ্যান 1 লেস দ্যান 6/5, কারণ এই পার্টটাতেই লেস দ্যান 0, তো x বিলংস টু ওপেন 1,6/5। এবার দেখো দুটোর মধ্যে অর ছিল, তাহলে এটাও হতে পারে ওটাও হতে পারে, তার মানে এদের ইউনিয়ন হবে। সো দ্য সলিউশন সেট ইজ ওপেন 0 1 ইউনিয়ন ওপেন 1,6/5। এর পরের কোয়েশ্চেনটা ছিল টু ফাইন্ড টোটাল নাম্বার অফ সিলেকশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট। এর আগের অঙ্কটা তো বলেছিলাম, আবার বলছি, যখনই এরকম কোনো লেটার্স অ্যারেঞ্জমেন্টের অঙ্ক থাকবে, ফার্স্ট রাইট দ্য লেটার্স ইউজড ইন দ্য ওয়ার্ড ইন অ্যালফাবেটিক অর্ডার and you get D, D, triple E, I, triple N, P, T. Here number of letters is 11, among them D occurs twice, E occurs thrice and N occurs thrice. Now the selection of 5 letters can be done in the following ways. Case 1, 2 alike of one kind and 3 alike of other kind. তাহলে দুটো এক রকমের লেটার হবে, তিনটে আরেক রকমের লেটার হবে। তো ফলো করো, দুটোর তুমি এই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারো। তো সেটা নিতে পারো কত রকমভাবে, সেটা নিতে পারো তুমি
কেস ওয়ান, টু অ্যালাইক অফ ওয়ান কাইন্ড, থ্রি অ্যালাইক অফ আদার কাইন্ড। তাহলে দেখো তুমি এটা নিতে পারো 2C1 ইন্টু 2C1। কেন 2C1 হলো দেখো, তুমি প্রথমে থ্রি লেটারটা চুজ করছো কাদের মধ্যে থেকে, এই দুটো তিন ই নিতে পারো, নয় এন নিতে, এছাড়া কোনো থ্রি লেটার কেউ নেই। দুটো থেকে একটা নিলে তুমি 2C1। এবার একটা নিয়ে নেওয়ার পর তোমার কাছে পড়ে থাকলো কি, বাকি দু রকম থাকলো। তুমি যদি এন সিলেক্ট করো তাহলে ই আর ডি পড়ে থাকলো, যদি ই সিলেক্ট করো তাহলে ডি আর এন পড়ে থাকলো। তো এদের মধ্যে থেকে এটা দু রকম ডি আর এন, তো দুটো থেকে একটা 2C1, তো 2C1 ইন্টু 2C1 মানে 4 ওয়েজ হলো, ঠিক আছে, কেস ওয়ান। ওই জন্য তোকে এখানে লিখে দিয়েছি, হিয়ার ফার্স্ট ইউ হ্যাভ টু চুজ 3 অ্যালাইক লেটার্স, তাই 2C1 হলো, তারপরটা আবার 2C1 হলো। কেস টু, টু অ্যালাইক অফ ওয়ান কাইন্ড, টু অ্যালাইক অফ আদার কাইন্ড অ্যান্ড ওয়ান ডিফারেন্ট লেটার। তো দেখো টু অ্যালাইক অফ ওয়ান কাইন্ড 3 রকমের রিপিটেশন আছে, তার থেকে দুটো 3C2 হলো, আর এটা হয়ে যাওয়ার পর তোমার পড়ে থাকছে 4টে। দুটো নিয়ে নেওয়ার পর এবার দেখো এখানে ডিফারেন্ট কে ছিল, পি টি আর আই, 3টে হলো। এবার দুটো নিয়ে নিলে একটা পড়ে থাকবে, তাই 4টে হলো। 4টে থেকে তুমি একটা সিলেক্ট করতে পারো, কত, 4C1। 3C2 ইন্টু 4C1 হিসেব করলে 12 হয়। কেস থ্রি, টু অ্যালাইক অফ ওয়ান কাইন্ড, 3 ডিস্টিংক্ট লেটার্স। তো টু অ্যালাইক অফ ওয়ান কাইন্ড সেই 3 রকম থেকে একরকম 3C1, আর তারপর পড়ে থাকছে 5টা থেকে 3টে, 5C3 করলে 30। কেস ফোর, 5 ডিস্টিংক্ট লেটার্স। দেখো নাম্বার অফ সিলেকশন হচ্ছে 6C5 হবে, টোটাল নাম্বার সিলেকশন সব যোগ করলে 52 পাচ্ছ। আচ্ছা, টোটাল নাম্বার অ্যারেঞ্জমেন্ট, যখন ফার্স্ট কেস 4 রকম, তখন দেখো দুটো এক রকমের আর 3টা এক রকমের ছিল, তাই ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 এরকমভাবে হিসেব করলে, এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এইটার, এটা হিসেব করলে 2920, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ঠিক আছে। এর পরের কোয়েশ্চেনটা ছিল, এটা সাম অফ সিরিজ বার করতে দিয়েছিল, এটা হচ্ছে অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ, কারণ অ্যারিথমেটিক আর জিওমেট্রিক ফিউজ করা রয়েছে এখানে। দেখো 1, 3, 5, 7 এটা অ্যারিথমেটিক, আর জিপি হচ্ছে এই যে প্রথমটা 1, 4, 4 স্কোয়ার, 4 কিউব এরকম হয়ে যাচ্ছে। তো এই ধরনের সিরিজ যোগ করার নিয়ম হচ্ছে কি গিয়ে, জিপির যে কমন রেশিওটা থাকবে সেটা দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে একটা করে সরিয়ে লেখা। তো এখানে জিপির কমন রেশিও 4, তো 4 দিয়ে মাল্টিপ্লাই করে তুমি পাচ্ছ 4 টাইমস এসএন, এটা 1 ইন্টু 4, 3 ইন্টু 4 স্কোয়ার, এরকম করে লিখলে 2n মাইনাস 3 ইন্টু 4 টু দ্য পাওয়ার n মাইনাস 1, তারপরটা হচ্ছে 2n মাইনাস ইন্টু 4 টু দ্য পাওয়ার n। সাবট্রাক্ট করলে মাইনাস রাইস এসেন, এখান থেকে 1, এখান থেকে 2 ইন্টু 4, 2 ইন্টু 4 স্কোয়ার, এরকম করতে করতে 2 ইন্টু 4 টু দ্য পাওয়ার n মাইনাস 1, এখানে মাইনাস 2n মাইনাস ইন্টু 4 টু দ্য পাওয়ার n। তাহলে কী হলো এবার দেখো, মাইনাস থ্রাইস এসএন ইকুয়ালস টু দিস, 2টা কমন নিলে এটা দাঁড়ালো। এবারে 1 প্লাস 2 ইন্টু জিপির যোগফল, এটা লিখলাম। এগুলো আর বলা যাচ্ছে না, বলতে ভালো লাগছে না, এটা তোমরা এখানে ক্যালকুলেশনটা করলে ফাইনাল রেজাল্ট পাবে এটা। এসএন হচ্ছে 1/9, 3n মাইনাস 1 2 টু দ্য পাওয়ার 2n প্লাস 1 মাইনাস 1/3 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 5/9। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা ছিল এক্স স্কোয়ার প্লাস আই মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস আই মাইনাস 18 ইকুয়াল 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কিন্তু কোএফিসিয়েন্টসগুলো কিন্তু রিয়েল নয়, সেই জন্য তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে রুটসগুলো কনজুগেট নয়। তো তুমি ফার্স্টে ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করো, এটা তোমাদের নিচু ক্লাস থেকেই শেখানো হয়েছে যে কোয়াড্রেটিক সলভ করতে গেলে আগে ডিসক্রিমিনেন্টটা দেখতে হয়। তো ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করে তুমি পাচ্ছ 1 মাইনাস 5i এর হোল স্কোয়ার। তো রুটস আর তোমরা জানো সিদ্ধার্থের ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুট ডি হোল বাই 2a। তো এটা থেকে ক্যালকুলেশন করে তুমি এটা পাচ্ছ। দেখো 4 মাইনাস 3i 3 প্লাস 2i নিশ্চয়ই কনজুগেট নয়। তো এখানে আমি একটা নোটিস লিখে দিচ্ছি, দেখো উই নোটিস দ্যাট অবটেন রুটস আর নট কমপ্লেক্স কনজুগেট, এটা তো অবজারভেশন ঠিক। এবার নোটটা দেখো, it is to be noted that in quadratic equation ax square plus bx plus c equals 0 when a comma b comma c are reals, a not equals 0, then only complex roots are conjugate of each other. Here coefficients are not real, that's why roots are not complex conjugate. সুতরাং মনে রাখবে তুমি যখন কনক্লুশনটা ইউজ করবে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো কমপ্লেক্স রুটস কনজুগেট টু ইচ আদার হবে, তখন কিন্তু তুমি এটা ইউ মাস্ট মেক শিওর দ্যাট দ্য কোএফিসিয়েন্টস আর রিয়েল। কোএফিসিয়েন্টস রিয়েল না হলে কিন্তু এটা ঘটবে না, সেটাই এই এক্সাম্পলটা তার জ্বলন্ত এক্সাম্পল আর কি। এবার সি এর 1 নম্বর দেখো, তোমাকে দুটো পয়েন্টস দিয়ে দিচ্ছে যারা কিনা একটা হাইপারবোলার উপর রয়েছে। তো তোমাকে এটা প্রুভ করতে হবে, tan of theta by 2 tan of phi by 2 হচ্ছে 1 minus e by 1 plus e। এটা কোঅর্ডিনেটের অঙ্ক কম, এটা ট্রিগোনোমেট্রির অঙ্ক বেশি আর কি। তো দেখো এ হচ্ছে 1 এ সেক থিটা বি ট্যান থিটা, এ কমা 0 এস ফোকাস, আর এ সেক ফাই বি ট্যান ফাই, এরা তিনজন কোলিনিয়ার। তো কোলিনিয়ার যদি হয় তাহলে স্লোপ অফ এবি ইকুয়াল স্লোপ অফ এস, স্লোপ অফ এবি ক্যালকুলেট করলাম, স্লোপ অফ এস ক্যালকুলেট করলাম।
এবার দেখো tan a মাইনাস tan b এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো, সাইন অফ a মাইনাস b বাই কস এ কস বি, সেটা সেক ফাই সেক থিটার সাথে গুণ হয়ে কস থিটা মাইনাস কস ফাই হয়ে গেল। এবার দেখো 1 মাইনাস ইটাকে বাঁ দিকে তুলে নিয়ে আসা হলো, ওটাকে নিচে নামিয়ে দেওয়া হলো, ই কস থিটায় ক্যালকুলেট করা হলো এইভাবে। তাহলে ই পেরিয়ে গেল, এটা 1/e বার করলাম, এটা 1/e বার করার পর এই বুদ্ধি করে ক্যালকুলেশন না করলে খাটনি বেড়ে যাবে। দেখো নিচে এটাকে খুলে দিলাম, খুলে দিলে দেখো তোমার কস ফাই সাইন থিটা, এখানে কস ফাই সাইন থিটা ক্যান্সেল হয়ে গেলো, যেটা পড়ে থাকলো সেখান থেকে কস থিটা কমন যাচ্ছে, কস থিটা কমন করে উপরে কস থিটা কেটে গেলো, তাহলে সাইন অফ ফাই মাইনাস থিটা বাই সাইন ফাই মাইনাস সাইন থিটা, এই যে প্রভাইডেড কস থিটা নট ইকুয়াল 0। এবারে তুমি এটাকে লিখলে 2 সাইন অফ ফাই মাইনাস থিটা বাই 2 কস অফ ফাই মাইনাস থিটা বাই 2, নিচে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করলে, এবার থিটা নট ইকুয়ালস টু ফাই কনসিডার করলে সাইন অফ থিটা মাইনাস ফাই দুটো ক্যান্সেল হয়ে গেল, 2ও ক্যান্সেল হয়ে গেলো, তাই এটা থাকলো, ফর্মুলা দিয়ে এক্সপ্যান্ড করলে এবার ওপর নিচে তুমি কসে মানে কস থিটা ফাই বাই 2 কস থিটা বাই 2 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করলে এটা পাচ্ছ। ব্যাস এটাই তোমাকে প্রুভ করতে দিয়েছিল। না, আরেকটা স্টেপ করতে হবে, এরপর সি এন ডি করলে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই, এটা পেলে এখান থেকে এটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, এই কোশ্চেনটা হলো। এবার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে ইকুয়েশন অফ দ্য chord joining the points ax1 y1 bx2 y2 lying on the parabola y square equals to 4x is this. আচ্ছা, ইকুয়েশন অফ গিভেন প্যারাবোলা এটা দিয়েছে, এবার এ বি লাই অন 1, সো ইউ গেট y1 স্কোয়ার ইকুয়ালস টু 4x1, y2 স্কোয়ার হচ্ছে 4x2। এবার স্লোপ অফ দ্য chord এ বি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 তোমরা জানো, উপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে উপর হলো 4 মানে 4 ইন্টু y2 মাইনাস y1, নিচে 4x2 মাইনাস 4x1, তো 4 ইন্টু এটা যা আছে তাই থাকলো, নিচে 4x2 জায়গায় y2 স্কোয়ার আর 4x1 এর জায়গায় y1 স্কোয়ার। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করলে y1 মাইনাস y2 মাইনাস y1 একটা ফ্যাক্টর কেটে যাবে, তুমি পাচ্ছ 4a বাই y2 প্লাস y1। নাও ইকুয়েশন টু দ্য chord AB কী হবে, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু এই স্লোপটা, এবারে জাস্ট মাল্টিপ্লাই করে দাও y মাইনাস y1 ইন্টু y2 প্লাস y1, এদিকে 4a ইন্টু x মাইনাস x1, এবার এই প্রোডাক্টটা জাস্ট এক্সপ্যান্ড করো, y2 প্লাস y1 মাইনাস y1 y2 মাইনাস y1 স্কোয়ার, ফলো করো y1 স্কোয়ার মানে 4x1, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেলো, যেন আন্ডারলাইন করা রয়েছে, এই যে সিন্স y1 স্কোয়ার ইকুয়ালস টু 4x1। এবার যেটা পড়ে থাকলো সেটাকে দুদিকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করার পর দুদিকে y স্কোয়ার অ্যাড করলাম, কেননা আমার ডান দিকে y স্কোয়ার মাইনাস 4x আনতে হবে। এবার এটাকে ফ্যাক্টরাইজ করলে তুমি এটা পেয়ে গেলে, হয়ে গেলো প্রুফ। তারপরে তোমার এটা বোধহয় শেষ প্রশ্ন, সেখানে একটা ইলিপস দেওয়া ছিল ইকুয়েশন, তার ফোসাই বার করতে হতো, লেংথ অফ ডেটা সেক্টর বার করতে হতো, কোঅর্ডিনেটস অফ ভার্টিসেস, ইকুয়েশনস টু ডাইরেক্ট্রিসেস বার করতে হতো। ফলো করো কীভাবে ক্যালকুলেশন করছি। ইলিপসটা দেওয়া ছিল, তো দুটো এক্সওয়ালা পদ থেকে 5 কমন নিলাম, দুটো ওয়াইওয়ালা পদ থেকে 9 কমন নিলাম, 185কে ফ্রি রেখে দিলাম। এবার এই এক্স স্কোয়ার মাইনাস 2xকে ইউজ করে আমি একটা হোল স্কোয়ার বানালাম, তার জন্য একটা -1 করতে হলো। ওয়াই স্কোয়ার প্লাস 10y ইউজ করে হোল স্কোয়ার বানালাম, তার জন্য একটা -25 করতে হলো। এবার ব্র্যাকেটটা ওপেন করে এটা হলো, তাহলে দেখো তুমি ফাইনালি এই রেজাল্টটা পেলে, x মাইনাস 1 হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার y প্লাস 5 হোল স্কোয়ার বাই √5 স্কোয়ার ইকুয়ালস টু 1। ফ্রম দিস স্টেপ উই ক্যান সে দিস ইজ অ্যান ইলিপস হ্যাভিং মেজর অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কেননা 3 যে দেখো এক্সের তলায় বড়টা আছে 3 গ্রেটার দেন √5। এবার নাও তোমরা ফর্মুলা জানো, বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ফর ইলিপস, সেখান থেকে ই পেয়ে গেলে 2/3, এসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস 2/3, ওরা চাইনি কিন্তু তোমাকে বার করতে হবে, ফোসাই বার করতে গেলে বার করতে হবে, বেরিয়ে গেল। এবারে স্মল এক্স মাইনাস 1কে বিগ এক্স, স্মল ওয়াই প্লাস 5কে বিগ ওয়াই ধরলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম, বিগ এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস বিগ ওয়াই স্কোয়ার বাই √5 স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখানে এ হচ্ছে 3, বি হচ্ছে √5, এ গ্রেটার দেন বি। তো নাও কোঅর্ডিনেটস অফ ফোসাই উইথ রেসপেক্ট টু বিগ এক্স বিগ ওয়াই সিস্টেম, মনে রাখবে এখন শিফট হয়ে গেছে ব্যাপারটা বিগ এক্স বিগ ওয়াই, তাই বিগ এক্স বিগ ওয়াই সিস্টেমের জন্য +-a, 0, তো +-a3 ই হচ্ছে 2/3, একটু আগে বার করেছে, তাহলে +-2, 0, তাহলে বিগ এক্স হচ্ছে +-2, বিগ ওয়াই হচ্ছে 0। এবার বিগ এক্সের জায়গায় স্মল এক্স মাইনাস 1, বিগ ওয়াইয়ের জায়গায় এটা বসাবে। তোমাদের অনেককে দেখেছি কি ফর্মুলা মুখস্থ করে করেছো, এটা কিন্তু ফর্মুলা মুখস্থ করে করতে যাবে না, করতে গিয়ে ভুলও করেছো, এটা এইভাবে করলে বেটার হয়। ঠিক আছে, এখান থেকে দেখো এক্স পাচ্ছ 3 আর -1, ওয়াই পাচ্ছ -5, তাহলে তুমি কী পেয়ে যাচ্ছ, কোঅর্ডিনেটস অফ ফোসাই উইথ রেসপেক্ট টু স্মল এক্স স্মল ওয়াই সিস্টেম, আর একটাকে এস একটাকে এস ড্যাশ নাম দিলাম, এস হচ্ছে 3 -5, এস ড্যাশ হচ্ছে -1 -5। লেংথ অফ ডেটা সেক্টর তোমরা জানো 2b স্কোয়ার বাই এ, তাই 2 × 5/3, তো 3 and 1/3 ইউনিটস লিখতে হবে কিন্তু এখানে মাস্ট। আচ্ছা, নেক্সট কোঅর্ডিনেটস অফ ভার্টিসেস, সেটা হচ্ছে +-a, 0, তো +-3, 0, এটা কিন্তু বিগ এক্স বিগ ওয়াই সিস্টেম, খেয়াল থেকে জানো।
তো বিগ এক্স হচ্ছে প্লাস মাইনাস থ্রি, বিগ ওয়াই হচ্ছে জিরো, তো বিগ এক্স হচ্ছে স্মল এক্স মাইনাস ওয়ান প্লাস মাইনাস থ্রি, বিগ ওয়াই হচ্ছে স্মল ওয়াই প্লাস ফাইভ জিরো। এখান থেকে স্মল এক্সের দুটো ভ্যালু পাচ্ছে ফোর মাইনাস টু, ওয়াই আর ওয়ান মাইনাস ফাইভ। তাহলে কোঅর্ডিনেটস অফ ভার্টিসেস হলো এ হচ্ছে ফোর মাইনাস ফাইভ, এ ড্যাশ হচ্ছে মাইনাস টু কমা মাইনাস ফাইভ। নেক্সট ইকুয়েশন টু ডাইরেক্ট্রিসেস উইথ রেসপেক্ট টু বিগ এক্স বিগ ওয়াই সিস্টেম, সেটা হচ্ছে বিগ এক্স হচ্ছে প্লাস মাইনাস এ বাই ই, তাহলে এক্স মাইনাস ওয়ান দিস, এখান থেকে ক্যালকুলেট করে তুমি পাচ্ছ টু এক্স মাইনাস ইলেভেন ইকুয়াল জিরো, টু এক্স প্লাস সেভেন ইকুয়াল জিরো। So we have completed our question paper. Thank you all. Stay healthy, stay blessed.